ইসলামে সব মানি, খালি মেসওয়াক মানি না। মুসলমান না কাফের? ইসলামে সব মানে, কিন্তু কোরআনে জিনের কথা আছে, আমি জিন টিন বিশ্বাস করি না, এগুলো ভূতের মতো রূপকথার গল্প, ইমান থাকবে? ইসলামে সব মানি আমি, কিন্তু জিহাদ মানি না, ইসলামের বিচার ব্যবস্থা মানি না, ইসলামের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতি মানি না। মুসলমান থাকবে না কাফের হবে? মুসলমান হতে চাইলে সবগুলোর উপর বিশ্বাস রাখা লাগে। তোমার কর্মে ত্রুটি থাকলে আল্লাহ মাফ করলেও করতে পারেন, বিশ্বাসে ত্রুটি থাকলে কোনো মাফ নাই। কর্মে ত্রুটি বোঝেন? আপনি এটা মানেন যে রমজানের রোজা ফরজ, কিন্তু কর্মে ত্রুটি মানে রোজা রাখেন না, অলস, গাফেল, উদাসীন রাখেন না, কিন্তু বিশ্বাসে কমতি নাই। রোজা ফরজ, 100% বিশ্বাস আছে। আল্লাহর দৃষ্টিতে আপনি মুমিন, কাফের না, তবে আপনি নেককার মুমিন না, পাপী মুমিন, গুনাহগার মুমিন, অপরাধী মুমিন। আল্লাহ শাস্তিও দিতে পারেন, শাস্তি দিয়ে একদিন না একদিন জান্নাতে দিবেন, আবার চাইলে সব গুনাহ ক্ষমা করে এক ধাক্কায় শুরুতে জান্নাতে দিয়ে দিতে পারেন। কিন্তু অন্তরে যদি ঈমান না থাকে, মানি না, নারীদের পর্দা মানি না, এগুলো তো অযথা করি, কেন নারী তাবুর মতো নিজেকে আবৃত করে রাখবে, কেন নিজেকে কষ্ট দিবে, এগুলো নিয়ে কারো অ্যালার্জি, সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে কেউ যদি ইসলামের বিধান নিয়ে অ্যালার্জি থাকার কারণে গুলি চালায়, আমাকে বলেন তো তার উপর কি শুধু কিসাস আসবে যে সে জান নিয়েছে এই কারণে তারও জান নেওয়া হবে না? এত সহজ না। তার দুইটা অপরাধ, এক অপরাধ হলো একজনকে খুন করেছে, সে খুনি, এ কারণে সে অপরাধী। আর আরেকটা অপরাধ আছে, সে ইসলাম ত্যাগী, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, মুসলমান থেকে কাফের হয়ে গিয়েছে, তার উপর দুইটা শাস্তি আরোপিত হয়েছে। তো যদি তার উপর হদ কার্যকর হয়, তার ব্যাপারে ইসলামের শাস্তি থাকে, মুরতাদ হওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, এই ব্যাপারে কারোর জন্য সুপারিশ করাও তো জায়েজ নাই। না, তারে ছেড়ে দাও, তারে ক্ষমা করে দাও। আর কেউ যদি আশ্বাস দেয় আমরা নির্বাচনে যদি পাশ করি, ক্ষমতায় আসি, আমরা ওদেরকে ক্ষমা করব, যাদের ব্যাপারে আল্লাহ শাস্তি নির্ধারিত করে রেখেছেন, তাহলে ওরা কোন ইসলাম কায়েম করতে চায়? আল্লাহর নবীর ইসলাম না নিজেদের বানোয়াট মন গড়া ইসলাম? আল্লাহর শাস্তি কোথাও থাকলে সে ব্যাপারে কেউ যদি নিজের কোনো আলাদা ফয়সালা আনে, মানবরচিত আইন, মানবরচিত বিধান বানায় আল্লাহর শাস্তিকে বাদ দিয়ে, তাহলে সে তো আর মুসলমানই থাকে না, কাফের হয়ে যায়। ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনা ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিচার করেন, কোনো ফয়সালা করেন, কোনো সিদ্ধান্ত দিয়ে দেন, কোনো মুমিন পুরুষ হোক অথবা নারী, যেই হোক, তার জন্য সেই বিষয়ে নিজের এখতিয়ার প্রকাশেরও কোনো অধিকার নাই, আল্লাহ বলে দিয়েছেন। এমনকি কোরআন জানাচ্ছে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা নবীর আদেশকে লঙ্ঘন করো, এটাকে বাদ দিয়ে নিজেরা আইন কানুন বিধান বানাও, তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদেরকে কঠিন পরীক্ষা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আক্রান্ত করবে। তো ইসলামের এই দুই ধরনের শাস্তি পেলাম, এক হলো কিসাস, প্রাণের বদলে প্রাণ, অঙ্গের বদলে অঙ্গ। এটা হলো বান্দার হক, ক্ষমা করতে পারে বান্দা। যেই ক্ষেত্রে বান্দা নিজে বেঁচে আছে, চাইলে সে ক্ষমা করতে পারে, আর যেখানে তারই মেরে ফেলেছে, চাইলে তার অভিভাবকরা, দায়িত্বশীলরা ক্ষমা করতে পারে, দুনিয়ার অন্য কেউ পারে না। তারা চাইলে টাকার মূল্যও ক্ষমা করতে পারে, চাইলে বিনামূল্যেও ক্ষমা করতে পারে, চাইলে শাস্তি কার্যকর হবে এই সিদ্ধান্তেও অনড় থাকতে পারে, এখতিয়ার একমাত্র তাদের। আর 2 নম্বর আলোচনা করলাম শাস্তির হদ, দণ্ড। কিছু শাস্তির সুনির্ধারিত, আল্লাহ তাআলা কিছু অপরাধের শাস্তির কথা কোরআনে বলেছেন, নবী জানিয়েছেন, উম্মতরা ইজমা করেছে, সর্বসম্মত হয়েছে। এগুলোর শাস্তি শরীয়তে সুনির্ধারিত, কোনো মানুষের জন্য জায়েজ নাই পৃথিবীর যে কোনো সময় এই আইনগুলোকে পরিবর্তন করে এর স্থলে মানব রচিত আইনকে প্রতিস্থাপন করা কারোর জন্য জায়েজ নাই। কেউ যদি করার ঘোষণা দেয়, সে তাগুত হয়ে যায়, মুমিন থাকে না। আর 3 নম্বর শাস্তি আছে তাজির। তাজির মানে হলো যে অপরাধের শাস্তি কোরআনে নির্ধারিত নাই, হাদিসে নাই, আবার এটা কিসাসও না যে এক বান্দার অঙ্গ নিয়েছে, জান নিয়েছে, এমনও না, কিন্তু অপরাধ করেছে। এটার ব্যাপারে ইসলামের ফয়সালা হলো বিচারক যিনি হবেন, তিনি অপরাধীর অবস্থা দেখে তার উপর যে কোনো শাস্তি বাস্তবায়ন করতে পারেন। শাস্তি অনেক কঠিনও হতে পারে, সহজও হতে পারে। যেমন কেউ সমকামিতা করেছে, জিনা, মেইলে ফিমেইলে তারা সমকামিতা করেছে, এখন এই গে বা লেসবিয়ানদেরকে ইসলামী আদালতের বিচারক যিনি হবেন, বিচারক তো আর বকলমরা হবে না, ইসলামী আদালতের বিচার হবে রাষ্ট্রের সবচাইতে বড় মুফতিরা। তারা নিজেদের ইস্তেহাদের আলোকে, গবেষণার আলোকে দেখবেন ওকে কোন শাস্তি দিলে ভালো হয়,
ওর জন্যও ভালো, সমাজের জন্যও ভালো। এখন কাউকে অনেক কঠোর শাস্তিও দিতে পারেন, যেমন ফিখের কিতাবে আছে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, দেয়াল চাপা দিয়ে পিষে ফেলা, অথবা হালকা শাস্তিও দিতে পারেন, কিছু বেত্রাঘাত করে ছেড়ে দেওয়া। এটা বিচারক যেটা ভালো মনে করেন সেটা করবেন, এটাকে বলা হয় তাজির। এই অধ্যায় ইসলামে অনেক বড়, কিন্তু প্রথম দুইটার ব্যাপারে কিন্তু নির্ধারিত, এখানে ছাড়াছাড়ির কোনো সুযোগ নাই। তো এখন চেয়ারম্যান সাহেব হয়ে যদি ঘোষণা দেয়, সামনে এমপি হলে কি করবে আল্লাহ ভালো জানে। চেয়ারম্যান সাহেব যদি বলে আমার দল ক্ষমতায় আসলে আমরা তাগুতি আইন কার্যকর করব, ইসলামের যে ফয়সালা সেটা আমরা বাস্তবায়ন করব না, এর চাইতে বড় দুঃখের বিষয় কি হয়? মানুষ তো তাদের ইসলামী নাম দেখে প্রতারিত হবে, ইসলামী লেবাস দেখে ধোকা খাবে, নামের আগে মাওলানা মুফতি দেখে মানুষ তো ইসলামের ব্যাপারে ভুল মেসেজ নেবে। হ্যাঁ, আমরা উত্তম ধারণা রাখি, আমরা ধারণা রাখি তিনি ভুলবশত, অসচেতনতা বা অসতর্কতা বশত হয়তো বলেছেন, মাসালাটা তার জানা ছিল না, বা জানা থাকলেও সেই সময় মনে ছিল না, আবেগে বলে ফেলেছেন, এটা স্লিপ অফ টাং হয়েছে। তো যদি এমন হয়ে থাকে আমরা আশা করব তিনি ভুল শুধরে নেবেন, কারণ ভুল যে কোনো মানুষই করতে পারে, স্বাভাবিক। আমিও করতে পারি, আপনিও করতে পারেন, সবাই করতে পারে। ভুল করা এটা মানবীয় দুর্বলতা, কিন্তু ভুলের উপর অবিচল থাকা, গোয়ার্তমি করা, এটা ইবলিসের আলামত। ইবলিসও সেজদা করে নাই, যদি ভুলটা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিত। আদম আলাইহিস সালাম যদি ক্ষমা চাইতে পারেন, সে পারে না? আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবলিসও চাইলে তওবা করতে পারতো না? আল্লাহরে বলল, আল্লাহ একটা দোয়া আছে, আমার দোয়াটা কবুল করেন। কি দোয়া? লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। এই আদমের কারণে আমি আজকে বিপদগামী হলাম, আমারে একটা চান্স দিবেন কিয়ামতের দিন পর্যন্ত, আমি যেন ওর বংশরে ধ্বংস করতে পারি। একটা চান্স চেয়ে নিচ্ছে, কিন্তু সেই চান্স তওবার চান্স না, যেন ওর বংশরে ধ্বংস করতে পারে, সবাইরে নিয়ে যাতে জাহান্নামী হতে পারে, এই চান্স। তো ভুল করা হতে পারে, কিন্তু ভুলের উপর কেউ যদি অটল থাকে সে আর অনুসরণীয় থাকে না। আর কেউ হাজারবার ভুল হলো যদি ভুলকে শুধরে নিতে জানে, তাকে অনুসরণ করতেও দোষের কিছু থাকে না। এতটুকু আশা করা যায় উম্মত তাকে অনুসরণ করে কোনোদিন পথ হারাবে না, কারণ সে নিজেকে শুধরে নিতে জানে। কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, শুধরে নিয়েছে। কাদ আফলাহা মান যাক্কাহা, একাধিক আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। সুতরাং ইসলামকে বুঝতে হবে ইসলামের মতো করে, কোনটা আল্লাহর হক, কোনটা বান্দার হক, কোনটা কিভাবে আদায় করতে হয়, এটা আল্লাহ এবং তার রাসূলের থেকে জেনে নিতে হবে। আমার মন কি বলল দেখার বিষয় না, আল্লাহ এবং তার রাসূল কি বললেন দেখার বিষয়। ইসলামে বেদাত ঢোকে কিভাবে? ঢোকে এভাবে, আবেগ থেকেই ঢোকে, হয়তো নেক নিয়ত থেকেই ঢোকে, কিন্তু এটা দেখে না আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, এটা দেখে আমার মন কোনটাকে উত্তম মনে করছে। সবাই যদি নিজের মনটা উত্তম মনে করতে শুরু করে, নিজেকে সপলেন কার সামনে? আল্লাহর সামনে তো সপলেন না, নফসের সামনে সপলেন। অথচ ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা। কার সামনে? আরে কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে কেউ যদি নিজেকে সঁপে দেয়, তাহলে আল্লাহর চাওয়াই হবে তার চাওয়া, আল্লাহর বলাই তার বলা, আল্লাহর বিধানই তার উপর কার্যকর বিধান, আল্লাহর কথার উপর সে কোনো কথাই তো বলবে না।